দল আছে, সেটা হচ্ছে আমার ভাইপো। আমি বলেছিলাম একটি ক্ষুদিনঙ্কা দিছি আমি, তার জ্বালায় গোড়া পশ্চিম বাংলা পুনরায় আর একটা বিষ্ণঙ্কা ক্ষুদিনঙ্কা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, জাতীয় উন্নয়ন পার্টি আমার জামাতা, যদি আগামীতে বামফ্রন্ট আসতে পারে, আইএসএফ আসতে পারে, হ্যাঁ আপনার জাতীয় উন্নয়ন পার্টি যদি আসতে পারে, কি বলেন, আগামীতে যদি আপনার এই হুমায়ুন আসতে পারে, ইনশাল্লাহ আশা করি চাকরি হবে, বাংলার কর্ম হবে, শিল্প হবে, বোকা মারবে, কি বলেন, একটার পর একটা আগামীতে দল বাড়বে, হবে, এটা মাথায় রাখবেন আপনারা। কে বামপন্থী, কে কংগ্রেস, কে আইএসএফ, কে জনতা উন্নয়ন পার্টি, এটা ব্যাপার নয়। আমরা দেখব আমি সমাজের কাজ, দশের কাজ, দেশের কাজ, মানুষের কল্যাণ যাতে হয়, কে উন্নয়ন করছে বাংলার বুকে, সেই দিকটা আমরা দেখে থাকি। অতএব বাম একটা কাজ করে, গরিবের পক্ষে কিছু কাজ করে, যার কারণে গরিবের পাশে দাঁড়ায় এবং মানুষের অধিকারের জন্যে মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, আন্দোলন চালায়, যার কারণে এসব কথাগুলো বলতে হয়। অতএব এখন যে দলমত হচ্ছে আরও, যেমন আইএসএফ একটা দল আছে, সেটা হচ্ছে আমার ভাইপো নওশাদ। আমি বলেছিলাম একটি ক্ষুদিনঙ্কা দিছি আমি, তার জ্বালায় গোড়া পশ্চিম বাংলা, বুঝলেন, আমাদের তৃণমূল ব্যস্ত আছে, ব্যস্ত থাকবে। পুনরায় আর একটা বিষ্ণঙ্কা ক্ষুদিনঙ্কা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, জনতা উন্নয়ন পার্টি আমার জাতীয় উন্নয়ন পার্টি আমার জামাতা, বুঝলেন, এটা হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ, কি বুঝলেন, আর একটা দেওয়া হয়েছে। এবং বামপন্থী তো আছেই, কি বুঝলেন, আরও আছে জোট, একসঙ্গে যাতে লড়াই হয়, সমাজের কাজ হয়, মানুষের উন্নয়ন হয়, সেই দিকে খেয়াল করে কাজগুলো করা হচ্ছে। আগামীতে আমি আমার দেবো, এটা মনে রাখবেন। যত এরা লড়াবে, যত অত্যাচার করবে এই তৃণমূল, যত মানুষকে বঞ্চিত করবে, যত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দেবে, যত ধোঁকা মারবে, কি বুঝলেন, একটার পর একটা আগামীতে দল বাড়বে, হবে, এটা মাথায় রাখবেন আপনারা। একটাই যে মাথায় রাখেন, আজকে আমাদের ঘরে নিয়ে এই তৃণমূল এবং বিজেপি দুই সরকার মিলে আমাদের ঘরে নিয়ে কেবলমাত্র ব্যবহার করছে, কি বুঝলেন, চায়ের কাপ হয়ে গেছে। আমরা চা খেয়া হয়ে গেল, ডাস্টবিনে ফেলে দাও, আর কিছু লাগবে না। কেবলমাত্র মুসলিমদের রাখা হচ্ছে ভোটের স্বার্থে, কি বুঝলেন। কিন্তু আজকে দল গঠন করে যদি আগামী দিনে আপনার অ্যাসেম্বলি যেতে পারে, কি বুঝলেন, এবং তারা যদি আগিয়ে ভোটে দাঁড়িয়ে নিজেদের অধিকার চাইতে পারে, সমাজের জন্য যে কাজ করতে পারে, কি বুঝলেন, তাহলে তাদের ঘরে দেখতে হবে, গিয়ে পাঠাতে হবে। কথা বললেন না, রাজ্যসভায় যেতে পারবো না আমরা, আর আমাদের ঘরে নিয়ে খেলা করবেন, আর আমাদের ঘরে বঞ্চিত করে দেবেন, আর লোভ দেখাবেন মাঝে মাঝে। লাল গাড়ি, হ্যাঁ গাড়ি দেওয়া হবে, লাল বাতি দেওয়া হবে, হ্যাঁ সিকিউরিটি ফোর্স দিয়ে দেওয়া হয় পাশে, আপনি আমার দলে ঘুরে বেড়ান, কি বুঝলেন, এই লোভ দেখিয়ে আর ঘুরে বেড়াবে, আর জনগণকে ফাঁকি মারবেন, জনগণের কিছু হবে না, কি বুঝলেন। হ্যাঁ, এক একটা ধরে মাথা টেনে ধরে নিয়ে পলিসির সঙ্গে পলিটিক্সের কাজ করবেন, সে জমানা গুজার গিয়া। ওই লাল বাতি আর আপনার ওই ফিকুরি ফোর্স দিয়ে, হ্যাঁ, মানুষকে টেনে রেখে কিছু কাজ হবে না। বাংলার মানুষ ধরে ফেলেছে আপনাদের চালটা। আজকে ঘুম আপনার হারাম কেন?
আমরা জানতে পারছি কেন ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, আপনি যে কাজ করেছেন, যে অত্যাচার করেছেন, আপনার ঘুম কাজ ছিনিয়ে নিয়েছে বাংলার মানুষ। হ্যাঁ, আমি তো বলেই দিছি আপনাকে, হ্যাঁ, এ ছিনিয়ে নেবে। অতএব এইসব ভিক্ষা দিয়ে হবে না। আপনি এখন ভিক্ষা দিচ্ছেন, কি ভিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, যেসব ছেলেরা লেখাপড়া শিখেছে, এম এ পাস, বিএ পাস ছেলে, 1,500 টাকা ভিক্ষা দাও। হ্যাঁ, আপনি আমরা মানে লক্ষ্মী ভাণ্ডার জন্য 1,500 টাকা, 4,000 টাকা, এই টাকা পয়সা ভিক্ষা দিয়ে জীবনগুলো বরবাদ করেছেন। এই শিক্ষিত ছেলেরা লেখাপড়া শিখে এরা চাকরি পাবে, এরা কর্ম পাবে, এদেরকে করলেন কি? ভিক্ষা দিয়ে বসিয়ে দিলেন, এদের জীবনটা নষ্ট করে দিলেন। আজকে এই যে ক্ষতি করেছেন, এটা বাংলার মানুষ জানে। গরিব মানুষ যারা জানে, তারা আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার আর চাইছে না। হ্যাঁ, একটা মানুষ ভিক্ষা চায়, রাস্তায় ভরে ফুটপাতে হাত পেতে সারা দিনে তারা 800,000, 500, 600, 700 টাকা ইনকাম করে। আর একটা আপনি শিক্ষিত ছেলে, এম এ পাস ছেলে, তাকে আপনি কি করছেন? 50 টাকা হাতে নজনা ধরিয়ে দিয়ে আজ তাকে চাকরি থেকে বঞ্চিত করছেন। লোভ দেখে তাদের জীবনটা বরবাদ করে দিলেন। এটা বাংলার মানুষকে বলবো, আমরা এখনো আপনারা সচেতন হন। ভিক্ষার দিকে দেখবেন না, অধিকার দিকে লক্ষ্য রাখুন, নিয়ে চাকরির দিকে লক্ষ্য রাখুন। কর্ম, শিল্প, চাকরি কারা দেবে? কে দেবে? যদি আগামীতে বামফ্রন্ট আসতে পারে, আইএসএফ আসতে পারে, হ্যাঁ, আপনার জনতা জাতীয় উন্নয়ন পার্টি যদি আসতে পারে, কি বলেন, আগামীতে যদি আপনার এই হুমায়ুন আসতে পারে, ইনশাল্লাহ আশা করি চাকরি হবে, বাংলার কর্ম হবে, শিল্প হবে। হ্যাঁ, নিশ্চিন্ত থাকবেন আপনারা, ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের চাকরি, কর্মশিল্প হবে। এখন আমি বলতে চাইছি। রাজ্য সরকার তিনি বলছেন যে একাধিক তো প্রকল্প তিনি দিয়েছেন,